কুল্লি হাল, এই কুরবানি সংক্রান্ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু সময় লম্বা হয়ে যাচ্ছে, আমি সবগুলো পয়েন্ট ছেড়ে দিয়ে একবার শেষ দিকে চলে আসি। কুরবানি করার পদ্ধতি সম্পর্কে আমি বলতে চাই। কুরবানি করার পদ্ধতি আপনাদের প্রত্যেকেরই জানা আছে, কিন্তু যেটা মিস্টেক হয় ওটা আমি বলে দিই। কুরবানি করার সময় নিজের হাতে যার যার পশু সে কুরবানি করবে, নাকি আপনার কলিজা কাঁপে? তাহলে আপনি কাফেরকে হত্যা কিভাবে করবেন? আচ্ছা ঠিক আছে, কাফেরকে না হলে হত্যার জন্য আপনাকে আল্লাহ নির্বাচন করেই নেই, এই জন্য আল্লাহ আপনাকে শহীদ বানাবেই না, কারণ যেহেতু আপনি দুনিয়া লোভী, দুনিয়ায় নিয়ে বেঁচে থাকেন, আল্লাহ আপনাকে এই জন্য জিহাদও করতে দেয়নি, এভাবে রেখে দিয়েছে। আপনি যদি মনে করেন যে আমার কুরবানি কবুল হবে না, কারণ আপনি তো আপনার চরিত্র জানেন, তাই না? আজকে ফজর নামাজ কয়জন পড়েছে এটা আল্লাহই জানে। এখন আপনাকে যদি চাকু ধরিয়ে দেওয়া হয়, এখন হুজুর বলছে যার পশু তাকে কুরবানি করতে হবে, আমার মনে হয় যে আপনি জানেন যে আপনি কুরবানিটা করলে কবুল হবে না। কেন? কারণ আপনার নেচার সম্পর্কে আপনি জানেন। আপনি এখন পর্যন্ত স্যাটিসফাই না যে আপনি মুসলিম। আরে যদি আপনার ফিল হয় এটা যে আপনি জবাহ করলে কুরবানি কবুল হবে না, তাহলে আপনি কোনদিন জান্নাতে যেতে পারবেন না।